নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করার অভিযোগ উঠল বহরমপুরের নিয়াল্লিশ পাড়ায়। জেলা পরিষদের রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ও দুর্নীতির অভিযোগ তুলে রাস্তার কাজ আটকে দিলেন সাধারণ মানুষ সহ পঞ্চায়েত সদস্যরা। তীব্র ক্ষোভ জনমানুষে। জানা গেছে, মুর্শিদাবাদ জেলা পরিষদের তত্ত্বাবধানে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় বহরমপুর থানার নিয়াল্লিশপাড়া অঞ্চলের দেবীদাসপুর থেকে নিচুডিয়া পর্যন্ত প্রায় 5.3 কিলোমিটার রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে। আর সেই রাস্তায় ব্যাপক দুর্নীতি ও নিম্নমানের কাজের অভিযোগ তুলেছে সাধারণ মানুষ। জানিয়ে ইতিপূর্বেও প্রতিবাদ জানিয়েছে স্থানীয়রা। তা সত্ত্বেও সঠিকভাবে কাজ না করার অভিযোগ উঠল। এবার প্রতিবাদে কাজ আটকে দিলেন স্থানীয় মানুষ সহ পঞ্চায়েত সদস্যরা। শুধু তাই নয়, এখনো পর্যন্ত টাঙানো হয়নি কাজের বোর্ড বলে অভিযোগ। দেখলাম কাজটা আটকে দিলেন কেন? আমাদের কোনো জায়গায় 1 ইঞ্চি মাল পড়ছে, কোনো জায়গায় হাফ ইঞ্চিও পড়ছে, কোনো জায়গায় আঠা পড়ছে, কোনো জায়গায় পড়েনি। আমরা গাড়ি নিয়ে যাচ্ছি, তা গাড়িটা যেমনই আমাদের যাচ্ছে তেমনি আপনি পিচ উঠে চলে যাচ্ছে, চেপে চলে যাচ্ছে। তা আমরা এই রাস্তায় কেমন করে চলবো? আমরা যে এখন করে যাচ্ছে, আমরা এখন 5 বছর আসবেও, আবার না আসতে পারে। সাইডে যে মাটি আছে, মাটির উপরে কি পাথর দিয়েছে? না, কোনো পাথর নাই, ধুলো তাই তো উঠেনি, তা পাথর তো দূরে থাক। আপনার নাম? মহিবুল শেখ, স্থানীয় বাসিন্দা নাকি? হ্যাঁ, নতুন গ্রাম। আমি প্রেসার দিয়ে সিডিল দেখালো, বোর্ড টাঙাতে বললাম সিডিল দেখান, বোর্ড টাঙান। হ্যাঁ, বোর্ডটা কোথায়? বোর্ডটা এখনো টাঙায়নি, আমার হোয়াটসঅ্যাপে দিয়েছিল। ঠিক আছে, আমার হোয়াটসঅ্যাপে দিয়েছিল বোর্ডটা টাঙায়নি এখনো। এই কাজটা নিয়ে মানুষের এত ক্ষোভ কেন? কাজটা নিয়ে পাবলিকে ক্ষোভ করছে, পাবলিকে তো মিডিয়াও করেছে এই যে কাজটা নিয়ে। ঠিক আছে, এই কাজটার জন্য আমি অনেকবার বলেছি যে এজেন্ট আছে এখানে কাজ করছে, যে কন্ট্রাক্টরের সঙ্গে মিট হয়নি। ওদের যে ইঞ্জিনিয়ার আছে সেও সাইডে এসছে, কখন এসছে আমি তাও দেখিনি। আমি ভেবেছিলাম ইঞ্জিনিয়ার সাহেবের সঙ্গে কথা বলবো, ইঞ্জিনিয়ার ম্যাডাম যেই আছে ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলবো, শিডিউলটা কী আছে তাকে জানবো, হ্যাঁ, সেই মোতাবেক কাজটা করবে। কিন্তু আমার সঙ্গে ইঞ্জিনিয়ার ম্যাডামেরও কোনো দেখা সাক্ষাৎ এখনো অবধি হয়নি। অন্যদিকে এ ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নবগ্রামের বিধায়ক। সঠিকভাবে কাজ না হলে তা মেনে নেওয়া হবে না, দুর্নীতি হলে নতুন করে কাজ করতে হবে বলেও জানিয়েছেন তিনি। এ নিয়ে কি জানাচ্ছেন স্থানীয়রা থেকে জনপ্রতিনিধিরা, দেখুন। রাস্তা যদি নিম্নমানের হয়ে থাকে, এই অভিযোগ আমাদের কাছে নাই। অভিযোগ যদি থাকে আমরা নিশ্চয় সেই রাস্তা আমরা নতুনভাবে কন্ট্রাক্টরকে করাবো। সেই ক্ষমতা আমাদের আছে, জনসাধারণের সেই ক্ষমতা আছে, এবং কোনো কাজ খারাপ হবে এটা আমরা বরদাস্ত করব না। এর মধ্যে যদি কেউ যুক্ত থাকে সেটা আমরা বরদাস্ত করব না। কাজ অ্যাকর্ডিং টু শিডিউল কাজ হবে, এই ব্যাপারে কোনো আপোষ নাই। আপনার জেনে রাখা উচিত, এই পরশুন্নার মোড়ের রাস্তা, এই রাস্তা RIDF এর রাস্তা খারাপ হয়েছিল। আমি 5 কিলোমিটার রাস্তা তুলে নতুন করে করিয়েছি। RIDF এর রাস্তা ওই 5 গ্রাম ডাঙ্গাপাড়া থেকে তেঁতুলিয়া রাস্তা খারাপ হয়েছিল, রাস্তা কমপ্লিট ড্রেন ভেঙে পাথর তুলে ফেলে দিয়ে নতুন করে করিয়েছি। সুতরাং রাস্তার ক্ষেত্রে আমাদের কোনো আপোষ, ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোনো আপোষ আমাদের নাই। এই PHEর কাজ হচ্ছে, কোথাও পাইপ 6 ইঞ্চি পুঁতে গর্ত করে পাইপ দিয়ে পারাবার চেষ্টা করছে। যেখানে থেকে কমপ্লেন এসছে আমরা পাইপ তুলে আবার 1.5 ফুট 2 ফুট যা শিডিউল আছে সেই শিডিউল তুলে কাজ করা হচ্ছে। আজকেও আমি ইঞ্জিনিয়ারকে, কন্ট্রাক্টরকে বলেছি যে কোথাও কোনো ফাঁকেবাজি হলে তোমাদেরকে রিটার্ন কিন্তু ওই কাজ আবার করতে হবে, কোথাও কোনো আপোষ নাই। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করার অভিযোগ উঠল বহরমপুরের নিয়াল্লিশ পাড়ায়। নিয়াল্লিশ পাড়ার যে দেবীদাসপুর এলাকা রয়েছে, সেখান থেকে প্রায় 5.5 কিলোমিটার যে রাস্তা হচ্ছে, সে রাস্তার কাজ হচ্ছে নিম্নমানের। সেই নিয়ে স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়েন এবং তারা বলেন যে এই যে রাস্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে টাকা দিচ্ছেন, সে টাকা দিয়ে কিন্তু রাস্তা তৈরি হলেও কিন্তু যে পরিমাণ টাকা দিচ্ছে সেই পরিমাণ কিন্তু টাকা দিয়ে রাস্তা তৈরি হচ্ছে না। আর রাস্তায় যে সামগ্রী তৈরি হচ্ছে তাতে কিন্তু রাস্তার একদম ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে। তাই স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ দেখান। বহরমপুর থেকে কুশল শরীফ, জাজবার 24 বাংলা।